তো জন্মাষ্টমীর সকলকে অনেক শুভেচ্ছা জানাই। তো ভগবান তিনি এই জড়জগতে আবির্ভূত হন, কখন হন, কেন হন, প্রত্যেকটার কিন্তু নিগূঢ় রহস্য আছে, আধ্যাত্মিক তাৎপর্য আছে। আপনি শুনলে তজ্জগ হয়ে যাবেন। ভগবান সাক্ষাৎ হরি তিনি কারাগারে আবির্ভূত হয়েছেন। তো এটার তাৎপর্য কি আপনি জানেন? আমাদের তো কোনো ধনী পরিবারের পুত্র সন্তান যখন জন্মগ্রহণ করে তখন তো 5 স্টার নার্সিংহোম জন্মগ্রহণ করে। তো ভগবান সাক্ষাৎ তিনি কেন কারাগারে জন্মগ্রহণ করলেন? কারণ ভগবান বলতে চাইছেন যে এই জড় জগৎটাই তো কারাগার, তোমরা এই কারাগার থেকে মুক্ত হয়ে বরং ভগবত ধামে যাওয়ার চেষ্টা করো। তো ভগবান ঠিক রাত্রি 12টায় তিনি আবির্ভূত হন। এই সময়টা কেন ভগবান বেছে নিলেন? কারণ আমাদের হৃদয়ে যে অন্ধকার আছে, সেই অন্ধকারগুলো কৃষ্ণ সূর্যে, আমরা যদি কৃষ্ণ ভাবনামৃত হই তো এই কৃষ্ণ সূর্যে আলো প্রদান করবে কৃষ্ণ সূর্য। তো ভগবান আবির্ভূত হওয়ার পরেই তার পিতা বসুদেব এবং মাতা দেবকীর যে হাতে শিকল বন্ধন অবস্থায় ছিলেন, সঙ্গে সঙ্গে কিন্তু শিকল ছিন্ন হয়ে যায়। তো এটার কারণ এটাই, যদি আমরা এই জন্মাষ্টমী ব্রত পালন করি, কৃষ্ণ ভাবনামৃত জাগরণ করি আমাদের হৃদয়ে, তাহলে কিন্তু আমাদের এই যে বন্ধন কিনা মায়ার বন্ধন, কাম ক্রোধ লোভ মোহ, তো এই বন্ধনগুলো আস্তে আস্তে আমাদের মুক্ত হয়ে যাবে। তখন আমরা ভগবানের কাছে যাওয়ার আমরা একটা সুযোগ লাভ করতে পারবো। তো সেই জন্য ভগবান এসছে। দেখো এই জগৎটা হচ্ছে একটা মায়া, একটা জেল, তোমরা এখান থেকে মুক্ত হও, আমার কাছে ফিরে এসো। হরে কৃষ্ণ।